জুনিয়র চিকিৎসকদের দেওয়া ডেডলাইন শেষ হতে চলেছে আর মাত্র কিছুক্ষণের মধ্যেই সেই ডেডলাইন শেষ হবে, যেটা গতকাল বলা হয়েছিল। জুনিয়র চিকিৎসকদের তরফে তাদের যতগুলো দাবি ছিল সেই দাবি মানতে হবে সরকারকে। 24 ঘন্টার ডেডলাইন বেঁধে দেওয়া হয়েছিল এবং সেই দাবি পূরণ না হলে অনশনে যাবেন তারা। ধর্মতলায় ইতিমধ্যে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে। সেখানে পুলিশের সঙ্গে বচসা আন্দোলনকারী জুনিয়র চিকিৎসকদের ঠিক কি পরিস্থিতি জানবো। শ্রেয়সী গঙ্গোপাধ্যায় আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। শ্রেয়সী, কি পরিস্থিতি এই মুহূর্তে? দেখো, এই মুহূর্তে একটা প্রবল উত্তেজনার পরিস্থিতি তৈরি হয়েছিল এখানে। কিছুক্ষণ আগে যেটা আন্দোলনকারীদের কাছে খবর যায় যে পুলিশ তাদের বাস ভর্তি যে বাস নিয়ে গাড়িটা আসছিল, একটা ভ্যান আসছিল, সেই ভ্যানটা আজকে এমনভাবে তাদের কাছে খবর যায়। এবং সেই খবর পাওয়ার পরে কিন্তু তারা কার্যত তাদের যে অবস্থান মঞ্চ আছে মেট্রো রেলের সেখান থেকে তারা ছুটে চলে আসে এখানে, যেটা একটি পুলিশের মসজিদের সামনে যে সিআরএফের যে অংশ, সেই অংশ তারা ছুটে চলে আসে। এবং তারপরে সেখানে পুলিশের সামনে রীতিমতো বাগবিতণ্ডা শুরু হয়, রীতিমতো উত্তেজনা পরিস্থিতি তৈরি হয়। সেখানে পুলিশের বক্তব্য ছিল যে এক্ষেত্রে যেহেতু এই অবস্থানটা চলছে, সেই অবস্থানের ক্ষেত্রে পুলিশের কোনো পারমিশন নেই। শুধু তাই নয়, এক্ষেত্রে অতিরিক্ত বাস নিয়ে যাওয়ার ফলে এলাকায় যানজট তৈরি হতে পারে, সমস্যা তৈরি হতে পারে। ফলে সেক্ষেত্রে আন্দোলন যারা করছেন সেই ফ্রন্টে, অর্থাৎ জুনিয়র ডাক্তার ফ্রন্টে নেতাদের সঙ্গে কথা বলে তবে তারা এই গাড়ি নিয়ে যাওয়ার পারমিশন দেবেন। সেই জায়গা থেকে দাঁড়িয়ে কিন্তু আন্দোলনকারী ডাক্তারদের সঙ্গে তীব্র বাদানুবাদ বা উত্তেজনা পরিস্থিতি তৈরি হয়, যেখানে তারা আন্দোলনরত ডাক্তাররা তারা যে অভিযোগটা করতে থাকেন, তাদের বক্তব্য হচ্ছে যে এক্ষেত্রে পুলিশ তাদের আন্দোলনে বাধা দিতে চাইছে, পুলিশ তাদের অবস্থানে বাধা দিতে চাইছে, সেই জন্যই তারা বাস ভর্তির যে ভ্যানটা, সেই ভ্যানটা তারা নিচ্ছে না। এবং তারপরে একসময় পরিস্থিতি এতটা জটিল হয়ে ওঠে, এতটা উত্তেজনা স্লোগানিংয়ে পরিস্থিতি জটিল হয়ে ওঠে, গোটা রাস্তায় রীতিমতো যানজট হয়ে যায়। শেষ পর্যন্ত কিন্তু আন্দোলনকারী যারা এসেছিলেন তারা কিন্তু এই জায়গা ছাড়েন এবং দফায় দফায় তার আগে অবশ্য পুলিশের সঙ্গে আলোচনা চলে, কিন্তু সেই আলোচনাতে নির্দিষ্টভাবে কোনো ফল হয়নি। তারপরে আন্দোলনকারীরা সেক্ষেত্রে তারা এই জায়গা, অর্থাৎ যে জায়গাটি টিপু সুলতান মসজিদের সামনের যে জায়গাটা, যেখানে এই দেখতে পাচ্ছ যে বাসের গাড়িটা এই মুহূর্তে আটকে রয়েছে, সেই জায়গা থেকে তারপর তারা সরে যান। সরে কি তাদের বক্তব্য যে তাদের জন্য সাধারণ মানুষের অসুবিধা যাতে না হয়, তাই তারা সরে যাচ্ছেন। এবং এখন এই মুহূর্তে যে পরিস্থিতি তৈরি হচ্ছে দেখতেই পাচ্ছ যে আন্দোলনকারীরা তারা কিন্তু নিজেরা হাতে হাতে করে এই বাসগুলো তারা নিয়ে যাচ্ছেন এবং সেই বাস নিয়ে তারা অবস্থান মঞ্চ যেটা সেইখানে তারা এই মুহূর্তে যাচ্ছেন। এবং সেক্ষেত্রে তারা সেখানে কিন্তু সেই অবস্থান মঞ্চে গিয়ে তারপরে কিন্তু তারা সেখানে সেই বাসগুলো দিয়ে বাসগুলোর মধ্যে ত্রিপল টাঙাবেন, এমনটাই কিন্তু তারা জানাচ্ছেন। তার কারণ তাদের যে সময়সীমা, অর্থাৎ 8:30 পর্যন্ত তারা আজকে সময়সীমা যেটা দিয়ে রেখেছিলেন, সেই সময়সীমা কিন্তু শেষ হতে আর কিছুটা সময় বাকি আছে, অর্থাৎ আর 20 থেকে 25 মিনিট। এই জায়গাতেই জানতে চাইবো, ডেডলাইন বেঁধে দিয়েছিলেন জুনিয়র চিকিৎসকরা, গতকালই একটা ঘড়ি টাঙিয়ে দেওয়া হয়েছিল এবং তাদের দেওয়া সময় অনুযায়ী যে 24 ঘন্টা ডেডলাইন তার শেষ হতে চলেছে আর কিছুক্ষণের মধ্যেই। সরকারের তরফ থেকে এখনো পর্যন্ত কোনো বার্তা, কোনো মেসেজ বা তারা কি পেয়েছেন, তারা কি জানাচ্ছেন জুনিয়র চিকিৎসকরা? দেখো, এক্ষেত্রে তোমাকে জানিয়ে রাখি যে ডেডলাইন বেঁধে দিয়েছিলেন তারা সেই অনুযায়ী ছিল যে 8:30টার মধ্যে সেক্ষেত্রে তাদের যে দাবি, সেই দাবিগুলো পূরণ করে নির্দিষ্টভাবে সরকারের তরফ থেকে কোনো বার্তা না এলে তারা আমরণ অনশনে বসবেন। এবং কার্যত এখনো পর্যন্ত নির্দিষ্টভাবে কোনো বার্তা আসেনি। সেক্ষেত্রে সেই জায়গা থেকে দাঁড়িয়ে খুব স্পষ্টত এই মুহূর্তে কিন্তু 8:30টার পরে আমরণ যে অনশনের কথা তারা ঘোষণা করছে, সেই পথে কিন্তু, অর্থাৎ সেই বিষয়ে কিন্তু সিদ্ধান্ত নেওয়ার পথে আমাদের সঙ্গে থাকো শ্রেয়সী। যে ছবি আপনারা এই মুহূর্তে দেখছেন, সরকারকে দেওয়া যে সময়সীমা অর্থাৎ 24 ঘন্টার ডেডলাইন তা শেষ হতে চলেছে আর মাত্র কিছু সময়, কয়েক মিনিটের মধ্যেই সেই ডেডলাইন শেষ হবে। যদিও এখনো পর্যন্ত সরকারের তরফ থেকে কোনো বার্তা আসেনি, কোনো বার্তা পাননি জুনিয়র চিকিৎসকরা, এমনটাই জানাচ্ছেন তারা। আর সেক্ষেত্রে তাদের বক্তব্য অনুযায়ী যেমনটা তারা জানিয়েছিলেন যে এই ডেডলাইনের মধ্যে তাদের দাবি যদি পূরণ না হয় তাহলে আমরণ অনশন করবেন তারা, এমনটা হুঁশিয়ারি দিয়েছিলেন গতকালই। তারই কি প্রস্তুতি চলছে? তার কারণ যে ছবি এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন ধর্মতলার ডরিনা ক্রসিং এর, সেখানে আরো বাস আনা হচ্ছে এবং যে অবস্থান স্থল, যে মঞ্চ, সেটা আরো সম্প্রসারিত করা, বর্ধিত করারও একটা প্রক্রিয়া চলছে, এমনটাই বোঝা যাচ্ছে। তার কারণ হাতে হাতে করে আন্দোলনকারীরা বাস নিয়ে এগিয়ে যাচ্ছেন। কিছুক্ষণ আগে সেখানে বাধা দিয়েছিল পুলিশ, তীব্র উত্তপ্ত হয় পরিস্থিতি। শ্রেয়সী, ঠিক এই জায়গাতেই জানতে চাইবো, তাদের বক্তব্য অনুযায়ী যদি তারা আমরণ অনশনে যান সেক্ষেত্রে সরকারের কি ভূমিকা থাকবে বা পুলিশ এই মুহূর্তে ঠিক কি করছে, কিভাবে দেখছে গোটা বিষয়টা? দেখো, এক্ষেত্রে কিন্তু পুলিশকে তাদের সাথে যে কথা বলে, সেই কথা বলা পুলিশের পক্ষ থেকে যেটা জানিয়ে দেওয়া হয় যে এক্ষেত্রে আন্দোলনের যারা নেতা হিসেবে বিভিন্ন সময় তাদের সামনে আসেন, তাদের সঙ্গে কথা বলে তবেই কিন্তু তারা সেক্ষেত্রে সেই বাসের যে গাড়িটা, সেই গাড়িটা ছাড়া তারা অনুমতি দেবেন। এবং কার্যত তোমাকে জানিয়ে যাচ্ছি সেক্ষেত্রে সেই বিষয়টা নিয়ে কিন্তু কার্যত আলোচনার যে দফায় দফায় আলোচনা হয়,
পরিস্থিতিও দেখা গেল। সেখানে কিন্তু এক্ষেত্রে জুনিয়র ডাক্তাররা তারা নিজেরা হাতে করে নিয়ে গেল, হাতে করে তারা বাসগুলো তারা নিয়ে আন্দোলন মঞ্চের কাছে নিয়ে গেল। পুলিশের যেটা বক্তব্য, সেই বক্তব্য হচ্ছে সেক্ষেত্রে এই বাসগুলো যেহেতু এই অবস্থানটা চলছে, সেই অবস্থানটা নির্দিষ্টভাবে পুলিশের তরফে কিন্তু কোনো পারমিশন নেই। ফলে সেই জায়গা থেকে দাঁড়িয়ে কিন্তু তাদের বক্তব্য হচ্ছে যেহেতু পুলিশের তরফে কোনো পারমিশন ছিল না এই অবস্থানের জন্য, সেখানে অতিরিক্ত এই বাসগুলো যদি নিয়ে যাওয়া হয় তাহলে সেই বাসগুলো নিয়ে গেলে কিন্তু সেক্ষেত্রে নতুনভাবে যানজটের পরিস্থিতি তৈরি হতে পারে, এলাকায় সমস্যা তৈরি হতে পারে। সেই জায়গা থেকে কিন্তু তাদের বক্তব্য হচ্ছিল, পুলিশ বক্তব্য হচ্ছে যে সেক্ষেত্রে আন্দোলনকারী জুনিয়র ডাক্তারদের সঙ্গে তারা কথা বলবে এবং সেখানে কিন্তু আন্দোলনকারী জুনিয়র ডাক্তারদের যেটা বক্তব্য সেক্ষেত্রে এই মুহূর্তে যে ছবি দেখতে পাচ্ছি, পুলিশ কর্তা পুলিশ আধিকারিকরা এসেছেন, তারা কথা বলছেন জুনিয়র চিকিৎসকদের সঙ্গে। তারা কি কোনো আলোচনার চেষ্টা চালাচ্ছেন পুলিশ আধিকারিকরা? সেই বাসগুলোকে গরিব মানুষটা বয়ে এনেছে, সেই গরিব মানুষটাকে আটকানো হচ্ছে। ব্যাংকের উপর কি আছে আপনাদের? ব্যাংক তো গরিব মানুষের। ব্যাংকটা ঘুরিয়ে নাও। ভাই এদিকে গাড়ি তো আবার গুন্ডাগিরি শুরু করেছে। গুন্ডাগিরি দিচ্ছে। তুমি এখানে থাকো, তোমার গাড়ি তুমি এখানে থাকো। সবার ভিডিও তোলো, যারা অবস্ট্রাক্ট করছে পুলিশের কাছে। গুন্ডাগিরির কাজে আপনাদের কাজ যদি হয় কোনো একটা লাচার মানুষকে নিয়ে যাওয়ার, কেন কি উনি ওই মুভমেন্টে হেল্প করেছেন, তাহলে আপনাদের কাজ ভুল, আমাদের অবস্ট্রাকশন ভুল নয়। বুঝতে পারছেন? গুন্ডাগিরি করছে, গুন্ডাগিরি হচ্ছে। এটা পুলিশ নয়, এটা কলকাতা পুলিশ নয়, এরা হচ্ছে গুন্ডা। একমাত্র শুধু গুন্ডা বলতে পারি। ইনি এসেছিলেন মেডিকেল কলেজ সেফটি কমিটির মিটিং করতে। ইনি আমাদেরকে সেফটি দেবেন? মেডিকেল কলেজকে আপনি সেফটি দেবেন? সলিল স্যার, স্যার আপনাকে স্যার বলতে আমার লজ্জা লাগছে। আপনাকে স্যার বলতে আমাকে লজ্জা লাগছে। ঠিক আছে, আমি তাই জন্য বলছি কলকাতা পুলিশ সেম গরিব মানুষ হেঁটে খাচ্ছে, এরা ভ্যান ছাড়া ডাক্তাররা কেউ এখান থেকে যাবে না, প্রোটেকশন দিয়ে এরা নিয়ে যায়। আর একটা গরিব মানুষ করা বাস এনে দিয়েছে বলে তার এখানে ঘুরে বেড়ায়, তারা দেখতে পায়, তারা দেখেও না দেখার মান। স্লো মুভিং কেস দিয়ে হলো ট্রাফিকটাকে আটকে ছিল। সেটা বলুন, আমরা লিখে দিচ্ছি। যেখানে ছিলাম ওখানেই আছি। ভ্যানের দাদার গাড়ি সিজ করে দিয়েছে, ওনাকেও দাঁড় করিয়ে রেখে দিয়েছে, এখন আমাদের উপরে দিয়ে দেওয়া হচ্ছে, বাজে কথা বলা হচ্ছে। একদম যেখানে ছিলাম মসজিদের সামনে, মসজিদের সামনে এখানেই থাকা। গরিব মানুষের কোথায় হেল্প করবে, কোথায় ধর্মতলার ডোরিনা ক্রসিং এর এক্সক্লুসিভ ছবি আপনারা দেখছেন। একটা তীব্র উত্তেজনার পরিস্থিতি এই মুহূর্তে। পুলিশ ঘটনাস্থলে রয়েছেন, পুলিশ আধিকারিকরা তারা এই মঞ্চ বাঁধতে দিতে নারাজ যে আরো বিপুল পরিমাণে বাঁশ নিয়ে আসা হয়েছে এবং এই বাঁশ আবারও নতুন করে বাঁধা হচ্ছে ধর্মতলার এই ডোরিনা ক্রসিং এ। আপনারা দেখতে পাচ্ছেন সেই ছবি। আন্দোলনরত জুনিয়র চিকিৎসকরা তারা হাতে হাতে করে বাঁশ এগিয়ে নিয়ে আনছেন এবং সেই বাঁশ দিয়ে নতুন করে মঞ্চ বাঁধা হবে এমনটাই মনে করা হচ্ছে। এখানেই বাধা দিচ্ছে পুলিশ। পুলিশের সঙ্গে একটা বাদানুবাদ বচসা চলছে আন্দোলনরত জুনিয়র চিকিৎসকদের। তারা বলছেন তাদের প্রতিবাদ করার অধিকার রয়েছে, যদিও পুলিশের বক্তব্য উৎসবের মরশুম, এই সময় ধর্মতলায় চূড়ান্ত ক্রাউড থাকে, মানুষের ভিড় থাকে এবং সেখানে এই অবস্থান মঞ্চ তৈরি করার ব্যাপারে আগেই আপত্তি জানিয়েছিল পুলিশ এবং আবারও নতুন করে মঞ্চ তৈরি হওয়ার যে উদ্যোগ দেখা যাচ্ছে সেখানেই বাধা দিচ্ছে পুলিশ। সব মিলিয়ে তীব্র উত্তেজনা পরিস্থিতি। ডেডলাইন 24 ঘন্টার বেঁধে দেওয়া হয়েছিল গতকাল জুনিয়র চিকিৎসকদের তরফে এবং সেই ডেডলাইন শেষ হতে চলেছে আর মাত্র কিছুক্ষণ সময় বাকি।
জুনিয়র চিকিৎসকরা গতকালই জানিয়েছিলেন 24 ঘন্টার মধ্যে তাদের দাবি পূরণ না হলে তারা আমরণ অনশনে যাবেন। তাহলে কি সেই পথেই এগোচ্ছেন? তাহলে কি প্রস্তুতি চলছে? আরো বেশি পরিমাণে বাঁশ নিয়ে আসা হচ্ছে এই অবস্থান মঞ্চের সামনে। নতুন করে মঞ্চ বাঁধার কাজ শুরু হচ্ছে এমনটাই মনে করা হচ্ছে। পুলিশ বাধা দিচ্ছে এবং পুলিশের সঙ্গে বাদানুবাদ চলছে ধর্মতলার ডোরিনা ক্রসিং। এই মুহূর্তে রীতিমতো উত্তেজনা পরিস্থিতি, যে ছবি আপনারা দেখছেন একেবারে এক্সক্লুসিভ। আর কিছুক্ষণের মধ্যে ডেডলাইন শেষ। সরকারের তরফ থেকে এখনো পর্যন্ত কোনো বার্তা এসে পৌঁছায়নি। খুব স্বাভাবিকভাবেই তাদের দেওয়া কথা অনুযায়ী তারা কি আমরণ অনশনে বসবেন, তার কি প্রস্তুতি চলছে জুনিয়র চিকিৎসকদের। যে ছবি আপনারা এই মুহূর্তে দেখছেন ধর্মতলায় ডোরিনা ক্রসিং এর আন্দোলনরত জুনিয়র চিকিৎসকরা তারা বাঁশ নিয়ে যাচ্ছেন এবং বাঁশ বয়ে এনেছেন যিনি, তাকে বাধা দিচ্ছে পুলিশ। আর সেখানেই জুনিয়র চিকিৎসক এবং পুলিশের মধ্যে বাদানুবাদ। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।